ছোট্ট ইহুদির বাচ্চা নবীকে ডাক দিয়ে বলে, ওগো মুসলমানের নবী, গতকালকে আমার বাবা আপনারে গালি দিয়েছে, এই জন্য হয়তো আপনি আসবেন না। আমি আবার আপনারে দাওয়াত দিলাম গো নবী, আপনি আমার বাসায় আসবেন, দাওয়াত গ্রহণ করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা আমি নামাজ শেষ করে তোমার বাসায় আসতেছি। নবীজি নামাজ শেষ করে আমার ইহুদির দরজায় দাঁড়ায় গেছে। ইহুদি ডাক দিয়ে বলে, ওরে মোহাম্মদ, তোমারে গতকালকে এখান থেকে বিদায় করে দিলাম, আবার আসলা এখানে, কারণটা কি, কিসের জন্য এসেছো? বলে, তোমার বাচ্চা আমারে দাওয়াত দিয়েছে, এই জন্য এসেছি। ইহুদি আল্লাহর রাসূলকে ধমক দিয়ে ডাক দিয়ে বলে, তোমারে কালকে অপমান করলাম, তারপরেও তুমি কেন আসলা? আল্লাহর নবী মন খারাপ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মুসলমান গুফতে মোসা বা খোদা দর কোহে তোর, গুফতে মোসা বা খোদা দর কোহে তোর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যায়। আর আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য আরশে আজিমে চলে যায়। গুফতে মুসা বা খোদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নবী মুসা রওনা হয়ে যায়। আমার ভাইরা, প্রতিমধ্যে কিছু হরিণ এসে দাঁড়ায় গেল মুসা নবীর সামনে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলি, ওগো নবী মুসা, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনি তুর পাহাড়ে যান। নবী মুসা গো, আল্লাহর সঙ্গে আপনার কথা কমপ্লিট হয়ে গেলে আমাদের ব্যাপারে একটা কথা বলবেন। অনেক দিন ধরে জমিনের মধ্যে বৃষ্টি হয় না। ও নবী মুসা, আসমান থেকে যদি বৃষ্টি না হয়, জমিনের মধ্যে যে সমস্ত গাছগুলো আছে, ঘাসগুলো আছে, সেগুলো মারা যায়। এগুলো যদি মারা যায়, আমরা কি খেয়ে বাঁচবো, কিভাবে আমরা চলব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে। আল্লাহ তাআলার সঙ্গে নবী মুসা নিজের কথাবার্তা কমপ্লিট করার পর ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আপনার কিছু মাখলুক বলেছে আপনি বৃষ্টি দেবেন, কবে বৃষ্টি নাকি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, জমিনের মধ্যে আমি আল্লাহ 3 বছর বৃষ্টি দেব না, তাদেরকে তুমি জানায়া দিও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নিজের বাড়ির দিকে রওনা করলেন। হরিণগুলো আবার দাঁড়ায় ডাক দিয়া বলে, ওগো নবী মুসা, আল্লাহর সঙ্গে আপনার যদি কথা হয়ে থাকে বলেন তো দেখি আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত। মুসা নবী ডাক দিয়া বলে, হরিণ, তোমাদের ব্যাপারে তেমন কোনো ভালো সিদ্ধান্ত নাই। আমার মালিকের সিদ্ধান্ত হলো 3 বছর আল্লাহ জমিনে পানি দেবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হরিণগুলো একসঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওরে হরিণ, 3 বছর মানে তোমরা বোঝো নাকি একটা বছরে কয়টা দিন হয়? 3 বছর আল্লাহ বৃষ্টি দেবে না। এই কথা শোনার পরে আলহামদুলিল্লাহ কেন বলো? এই কথা শোনার পরে তো ইন্না লিল্লাহ বলা দরকার। হরিণগুলো ডাক দিয়া বলে, ওগো জামানার নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে 3 বছর পরে বৃষ্টি দেব। মালিক যদি বলতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি দেব না, দুনিয়ার জমিনের এমন কোন শক্তি নাই আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি নামাইতে পারে। মালিক যেহেতু বলেছে 3 বছর পরে বৃষ্টি হবে, তার উপরে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম, এই জন্য শুকরিয়া আদায় করলাম। নবী মুসা জায়গায় দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখে সাদা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যায়।
হঠাৎ করে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে কান্দে, ডাক দিয়া বলে, মালিক, হরিণগুলোর সামনে বেইজ্জতি কেন করলেন রে আল্লাহ? আপনি না ডাক দিয়া বললেন 3 বছর বৃষ্টি হবে না, আবার 3 বছরের বৃষ্টি আপনি 3 মিনিটে জমিনের মধ্যে ফাইসালা করলেন, কারণটা কি বুঝে আসে না? আশিকারা রোজে মাহশার, আশিকারা রোজে মাহশার, বাকিয়ামত কারনিস, আশিকারা জুজ তামাশা এ জামালে ইয়ারনিস। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, বুঝে আসে না কিসের জন্য আপনি বৃষ্টি দিয়া দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে শোনো, তোমরা মানুষ, তোমাদের মধ্যে নিয়ামতের শুকরিয়া নাই। আমার হরিণগুলো যখন শুনল 3 বছর ধরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বৃষ্টি দেব না, তারপরও আমার রহমত থেকে নৈরাশ হয় নাই, শুকরিয়া আদায় করে বলেছে আলহামদুলিল্লাহ। যখনই বলল আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কুদরতে দরিয়ার মধ্যে ঢেউ খেলে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর বৃষ্টি দেব না, এইটা পরিবর্তন করে 3 বছরের বৃষ্টি আমি আল্লাহ 3 মিনিটের মধ্যে জমিনের মধ্যে বাজেট করেছি। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই প্রোগ্রাম হলো আপনাদের জন্য নিয়ামত। শুকরিয়া আদায় করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দেবে। শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যার কারণে নাজনিয়ামত বেড়ে যায়। যদি শুকর আদায় তুমি না করো, প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনার এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল আপনাদের জন্য নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনাকে আমি রহমত বানায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই নবীর ঘরের মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল রে বাবা, খেয়াল করে শুনতে হবে। আমার নবী ডাক দিয়া বলেন, আল মাসজিদু বাইতুল্লাহ ওয়া মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর। নবীকে আমরা কে কতটুকু মহব্বত করি, আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত যদিও বা না থাকে, আমাদের কারণে এখনো আমার নবী মদিনার মাটির নিচে শুয়ে 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 কান্দে। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন, নবী তামাম কায়নাতের জন্য রহমত, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেন, নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই নবীর দুশমন ছিল সেই যুগের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান। সেই সময় নবীজির বিরুদ্ধে এত ষড়যন্ত্র করল, এক পর্যায়ে নবীজিকে মারার জন্য তারা পরিকল্পনা করল। কিন্তু আমার নবীর চরিত্র এত ভালো, আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীজি জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেন নাই। আমার নবী পরিবারের মানুষের সঙ্গেও যেমন ভালো ব্যবহার করেছেন, বাইরের মানুষের সঙ্গেও ভালো ব্যবহার। নবীজির চরিত্র দেখার পরে, নবীজির চেহারা দেখার পরে, নবীজির কথা শোনার পরে অনেকে বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমার জমিন। আল্লাহর নবী নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে যায়। ছোট্ট একটা বাচ্চা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, গো মুসলমানদের নবী,
নামাজ পড়ার পরে আমার বাসায় আসবেন, আমার দাওয়াত গ্রহণ করবেন। আমার নবী ছোট্ট বাচ্চার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বাবা আমারে তুমি দাওয়াত দিয়েছ, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, নামাজ শেষ করে তোমার কাছে আসব। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে ইহুদির ছোট্ট বাচ্চার দরজার সামনে দাঁড়ায় গেছে। ইহুদি বাড়ির থেকে বের হয়ে নবীজিরে ডাক দিয়ে বলে, মোহাম্মদ খেতে বুঝে পাও না, আমার দরজায় কেন? বলে, তোমার বাচ্চা দাওয়াত দিয়েছে। বলে, ছোট্ট বাচ্চার দাওয়াতে কোনো সম্মানী মানুষ আসতে পারে নাকি? ইহুদি আল্লাহর নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আমার নবী মন খারাপ করে সেখান থেকে নিজের বাড়ির দিকে ফিরে গেল। দ্বিতীয় দিন আমার নবী নামাজ পড়ার জন্য আবার মসজিদের দিকে আসে। ছোট্ট ইহুদির বাচ্চা নবীকে ডাক দিয়ে বলে, ওগো মুসলমানের নবী, গতকালকে আমার বাবা আপনারে গালি দিয়েছে, এই জন্য হয়তো আপনি আসবেন না। আমি আবার আপনারে দাওয়াত দিলাম গো নবী, আপনি আমার বাসায় আসবেন, দাওয়াত গ্রহণ করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা আমি নামাজ শেষ করে তোমার বাসায় আসতেছি। নবীজি নামাজ শেষ করে আমার ইহুদির দরজায় দাঁড়ায় গেছে। ইহুদি ডাক দিয়ে বলে, ওরে মোহাম্মদ, তোমারে গতকালকে এখান থেকে বিদায় করে দিলাম, আবার আসলা এখানে, কারণটা কি? কিসের জন্য এসেছো? বলে, তোমার বাচ্চা আমারে দাওয়াত দিয়েছে, এই জন্য এসেছি। ইহুদি আল্লাহর রাসূলকে ধমক দিয়ে ডাক দিয়ে বলে, তোমারে কালকে অপমান করলাম, তারপরেও তুমি কেন আসলা? আল্লাহর নবী মন খারাপ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মুসলমান আমার ভাইয়েরা, তৃতীয় দিনের মাথায় আমার নবীজি নামাজ পড়ার জন্য যখন যায়, ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ওগো মুসলমানের নবী, আজকে বুঝি আমার দাওয়াত গ্রহণ করবেন না? নবীজি নামাজ শেষ করে আবার গেলেন তৃতীয় দিনের মাথায়। হযরতে ওমর হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আল্লাহর নবী হাসতে হাসতে ইহুদির বাড়ির কাছে যায়, আমার মন খারাপ করে চলে আসে। কারণটা কি? আজকে আমি পিছন থেকে দেখব, পিছন থেকে ফলো করতেছে, ইহুদির দরজার সামনে দাঁড়িয়েছে। ইহুদি আল্লাহর রাসূলকে ধমক দেবে দেবে, সে সময় ছোট্ট বাচ্চাটা, ইহুদির ছোট্ট বাচ্চা নিজের বাবার দুইটা পা জড়ায়া ধরছে, ডাক দিয়া বলে, ওরে বাবা, 2 দিন এই মানুষটাকে অপমান করেছেন, আজকে আর কিছু বলিয়েন না। আল্লাহর নবীকে ইহুদি ডাক দিয়ে বলতেছে, রে মোহাম্মদ, 2 দিন তোমারে অপমান করলাম, অপদস্থ করলাম, গালিগালাজ করলাম, তারপরেও তুমি কেন আসো আমার বাড়িতে? আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, খাওয়ার জন্য তোমার বাসায় আমি আসি না, তোমার ছোট্ট বাচ্চা আমারে বারবার দাওয়াত দেয়, ছোট্ট বাচ্চারে আমি নবী বড় ভালোবাসি, বড় মহব্বত করি, আমি আসলে তোমার বাচ্চা বড় আনন্দ পায়, এই জন্য তুমি বারবার গালি দেওয়া সত্ত্বেও তোমার বাচ্চাটারে খুশি করার জন্য আমি তোমার দরজার সামনে দাঁড়ায়া যা। ইহুদি আল্লাহর রাসূলের জবান থেকে এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়া নবীজিকে বুকের সঙ্গে জড়ায়া ডাক দিয়া বলে, নবী, বুঝতে পারে নাই আপনার চরিত্র ব্যবহার এত ভালো, এই যদি হয় আপনার চরিত্র, এই যদি হয় ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, আমি আর বেধর্মী থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যবহার দেখিয়েছেন মানুষদেরকে, আল্লাহর রাসূলের ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই তুর্কি আমান দেশ থেকে জাদুকর নিয়ে এসেছে আল্লাহর রাসূলকে ঝাড়ফুঁক করার জন্য। নবীজি আমার কোরআন তেলাওয়াত করে, যে শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়, যে শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা ডাক দিয়ে বলল, তুমি আসার পরে মুহাম্মদকে একটু ঝাড়ফুঁক করো। সেই কবিরাজ আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, জাদুকরের চোখ বেয়ে 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 পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে। এক পর্যায়ে জাদুকর আল্লাহর রাসূলের দিকে দুইটা হাত বাড়ায়া দিছে, ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আর বেধর্মী থাকতে চাই না। আমার এসেছে তোমারে ঝাড়ফুঁক করে, তোমার কাছে নাকি জিন আছে, জিন ছাড়ানোর জন্য আমাকে নিয়ে এসেছে। আসলে তোমার কাছে জিন নাই, তুমি যে কালেমার দাওয়াত দেয় সেই কালেমা হলো সত্য কালেমা। তুমি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম কায়নাতের জন্য রহমত। তারপরেও তায়েফের ময়দানে নবীজিকে পাথর মেরেছিল কাফেরেরা। তারপরে উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে গেলে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাঁটা পর্যন্ত বিছায়া দিয়েছে। নবীজিকে হত্যা করার জন্য কাফেরেরা পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছে। হযরতে ওমর তো আল্লাহর রাসূলকে হত্যা করতে গিয়াই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী, আপনাকে আমি রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠালাম। আমার নবী রহমত হয়ে দুনিয়ার মধ্যে এসেছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই মারকাজুল ইসলাম নুরানি হাফেজি মাদ্রাসা আপনাদের এলাকার জন্য নিয়ামত। নবীকে যদি ভালোবাসতে চান, নবীর শাফাতে যদি জান্নাতে যেতে চান, এই মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার সাথে থাকবেন। এই মাদ্রাসা যাতে করে এখানে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, নিজস্ব বিল্ডিংয়ে যাতে করে চলতে পারে, সেই দিকে আমাদের সকলের খেয়াল রাখা দরকার।